হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি আর মাম্মাম দেখো দাঁড়িয়ে রয়েছি। মাম্মাম হচ্ছে ঘুম থেকে সবে উঠলো, মামাকে ব্রাশ করাবো এখন। তো চলো চলো কলপাড়ে চলো, আসো চলে আসো, আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি বাবু, কথাই শোনে না। চলো ব্রাশটা রেডি করি। চলে আসো চলে আসো, এদিকে আসো, এই যে আসো আসো, নেমে আসো, আস্তে আস্তে নেমে আসো, নেমে আসো। মেয়ে তো কিছুতেই হেঁটে হেঁটে আসবে না, আমাকে বলছে কোলে করে নিয়ে আসো। আমি কোলে করে কলপারে নিয়ে আসলাম, আর এসেই দেখো জল ঘাটতে শুরু করে দিয়েছে। দেখেছো গামলা ভর্তি জল রয়েছে। আর এদিকে আমি ব্রাশটা ভিজিয়ে ওকে হাতে দিলাম, বললাম তাড়াতাড়ি মাজো। ও এখন হাত দিয়েই মাজে, এখন আর সেরকম বায়না করে না। তো মাঝে মধ্যে বায়না করে, বাচ্চা মানুষ। আর এইদিকে তারপরে মেয়েকে ব্রাশ করিয়ে এনেই সঙ্গে সঙ্গে পেয়ে গেছে জ্যান্ত মাছ। সিলভার কাপ মাছ নিয়েছি। তো চলো মাছটা এখন ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছটাও কাটা হয়ে গেছে, এই দেখো, ঠিক আছে, সিলভার কাপ মাছ। আর এইটা হচ্ছে লাঠা মাছ। তো এই মাছটা না খুব নড়াচড়া করছিল কাটার পরেও, আমি তো কাটতেই পারি না, ধরতেই কি ভয় পাচ্ছি জানো। মা কেটে দিয়েছে, তো এটা তাও দেখি নড়াচড়া করছিল, কিন্তু এখন মনে হচ্ছে মরে গেছে। ঠিক আছে, এখন মরে গেছে, কিন্তু একটু আগেও নাড়াচাড়া করছিল। আমি ক্যামেরাটা অন করতে করতে মনে হচ্ছে মরে গেছে। তো যাই হোক, আর নড়ছে না, খুব ভয় পাচ্ছি আমি ধরতে। আমি লাঠা মাছ আর কই মাছ খুব ভয় পাই কাটতে। তো যাই হোক, এইদিকে এখন হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিলাম। মাছের ঝোল তো এখনও বসাইনি, বসাবো। আর এইদিকে ওই যে কালকের লুচি রয়েছে, আর মা একটা পরোটা দিয়েছে সকালবেলা। মা পরোটা ভেজেছিল, মা একটা দিয়েছে মেয়ের জন্য। আর এই যে আমরা যে রাতে লুচি করেছিলাম সেই লুচিটাই রয়েছে, একটা এখন আমি খেয়ে নেব। আর এগুলো ঢেকে রাখি, সারাদিন তো টুকটাক খাওয়াই যাবে। আর আমার বাসির লুচি খেতে খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও। তো লুচিটা খাওয়ার পরে এদিকে চলে এসেছি এখন আমি মাছে লবণ হলুদ মাখাতে। তো মাছের ঝোলটা ভাবছি একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। আর এই যে হাতে ফুকসা পড়েছিল না, মানে হাতটা পুড়ে গেছিলো রাত্রিবেলা। কাজের হাত পুড়ে গেলেও কি, আমাকে তো কাজ করতেই হবে। কাজ মানে হালকা জ্বালা করেই যাচ্ছে। রাতে দুবার মলম লাগিয়েছি, বোরোলিন লাগিয়েছি। তো তারপরে এদিকে ওই কাটা পোড়া নিয়ে বসে থাকলে হবে না, আমাকে তো কাজগুলো সারতেই হবে। একটু কষ্ট হচ্ছে, তবু কাজগুলো করেই নিচ্ছি। দেখো, 4টে মাছ একবারে ভাজবো, আর মুড়োটা পরে ভাজবো। গ্যাস ট্যাস মুছে বাসন মেজে সোজা চলে আসলাম কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাতে। মাছের ঝোলের কালারটা এত সুন্দর হয়েছে। 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর নামানোর সময় ধনেপাতা দিয়েছি। কতদিন ধনেপাতা দিয়ে মাছের ঝোল খাই না। আর এটা হচ্ছে মেয়ের জন্য, মানে একটা লঙ্কা দিয়ে মেয়ের জন্য মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর এখানে রয়েছে ভাত। তো চলো এবার মেয়েকেও খাইয়ে দিই, আর আমিও খেয়ে নিই। চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2:45 কি তারও বেশি বাজে। তো এখন যাবো হচ্ছে বাসন মাজতে। এই দেখো ভাত খেয়েছি, ঠিক আছে, এই যে ভাত খেয়েছি, এই যে সব থালা বাসন। কিরম রোদ্দুর দিয়েছে, গ্যাসের উপরে রোদ্দুর পড়েছে। বেশ ওয়েদারটা সুন্দর আছে। তো চলো বাসন কুসন মেজে আসি। আর গরমে মুখের অবস্থা একদম বিচ্ছিরি হয়ে রয়েছে। তো চলো পরে আসছি আবার। তো এদিকে বাসন কুসন মেজে এসে এই যে বিছানাটা রেডি করে নিলাম। আর এই কোল বালিশটা এখানে দিচ্ছি, কারণ স্ট্যান্ড ফ্যান চললে না এই কথাটা উড়ে যায়। তো চলো ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, আর এইদিকে ঘেমে তো স্নান হয়ে গেছিলাম। তো তারপরে চান করেও চলে এসেছি। চান করেও এসেও মনে হচ্ছে আমি চান করেছি, এত ঘেমে যাচ্ছি। স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে আছে, এই দেখো। চান করে সে স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা এতটা ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। তো অনেকটা টাইমই এখানে বসেছিলাম। তো তারপরে হচ্ছে মেয়েকে ম্যাগি ট্যাগি খাওয়ালাম। তো মাঝে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, একদম রাতের খাবারে চলে এসেছে। আর রাতে আজকে আলু সেদ্ধ ভাত সর্ষের তেল দিয়ে, আর এই যে মাছ রয়েছে, মেয়ের মাছ রয়েছে, আমাদের মাছের ঝোল নেই, শুধু আলু আর মাছ রয়েছে। তো এখন এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখানো হবে। তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু মাখো, আমার হাত জ্বালা করে, লঙ্কা বেশি মানে চটকালেই না আমার হাত জ্বলেই যাবে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও মাখছে। আর এদিকে আমি বসে না থেকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ডিম ছাড়াতে যে দেখো অবস্থা একদম, আমার অবস্থা না, ডিমের অবস্থা খারাপ হয়ে গেছে দেখো,
ঠিক আছে। তো চলো ক্যামেরাটা বন্ধ করে তারপরে ডিমটা ছুলি। মনে তো হচ্ছে না পুরো ছাড়াতে পারবো, দু একটা হয়ে যায়, কিন্তু দু একটা না এমনভাবে আটকে থাকে এক হাত দিয়ে হয়ই না। আবার দু একটা ডিম সুন্দর ছাড়ানো যায়, দেখো কুসুমটাই বেরিয়ে গেল, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো শুয়ে পড়েছি। খাটে শুইনি কারণ এত গরম, বিছানা কাঁথা গরম, মনে হচ্ছে আগুন জ্বলে যাচ্ছে পিঠের তলায়। খাট ছেড়ে নেমে আসলাম একদম শানে, একটা ক্যাথার একটা বিছানার চাদর পেতে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মেঘ শুয়ে আছে, ঠিক আছে। তো মেয়ে এখানে কিসের একটা বায়না করছিল, কী যেন একটা বায়না করছিল, মনে পড়ছে না। আমি একে অনেকবার বললাম মা একটু হাসো, মা একটু হাসো, কিছুতেই তো হাসতে চাইছে না। তারপরে ঠিক ওকে হাসাবো, দাঁড়াও। আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছে, দরজা দিতে বারণ করলাম, দরজা দিতে হবে না, জানলাটা শুধু পর্দাটা দেওয়া রয়েছে, জানলাও ছিটকানি দিইনি। আর এখন বলো তো কি, শোয়ার সময় গরম লাগে কিন্তু ভোরবেলার দিকে ঠান্ডা লাগে। গায়ে দেওয়ার জন্যও কিন্তু একটা বিছানার চাদর নিয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।